ধারণাগুলো আমার মধ্যে থাকলে আমি নিজেকে বলবো যে আমি একজন সত্যিকারের মানুষ। আমি অমানুষ নই, আমি যোগ্য নই, আমি জানোয়ার নই, আমি একজন প্রকৃত মানুষ। সেই সমস্ত সবগুলো একত্রে সমাবেশের নামই হল চরিত্র। শ্রী স্বামী ভক্তানন্দের পরামর্শ দেবে তার এই মহান জীবন শ্রী চরিত্র গঠনের জন্য উনি আমাদেরকে এমনই ভালোবাসা বেসেছেন, এমনই ভালোবাসা দিয়েছেন। সেই ভালোবাসার আকর্ষণে কিন্তু আমরা এখানে আজকে সবাই মিলে সমবেত হয়েছি। আমরা ডেকেছি এটা তো একটা উপলক্ষ মাত্র, কিন্তু প্রধান লক্ষ্য হচ্ছে সেই আমাদের গুরুদেবের প্রাণারাধ্য গুরুদেবের সেই ভালোবাসা। आप देखेंगे मेरा ये अनुभव है। आप विश्वास को करो, आप जो पैसा दे रहे हो तो किसको दे रहे हो? गुरु को वापस करो तो मेरा प्रेम स्वरूप, आनंद स्वरूप, नित्य चैतन्य स्वरूप, অখণ্ড মঙ্গলেশ্বর শ্রী গুরু স্বামী সর্বানন্দ পরমহংসদেব আমাদের প্রাণের ঠাকুর শ্রী গুরু বাবামণি লাটুর চরণে ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করি। প্রণাম জানাই মহাসন্ন্যাসী জগৎ জননী শ্রী শ্রী মামণি লাটুর চরণে। প্রণাম জানাই পরমপ্রদনীয় শ্রী শ্রী ভাস্কর এবং পরমপ্রদনীয় শ্রী শ্রী ভাইরাস লাটুর চরণে। প্রণাম জানাই অখণ্ড সংবেদমান পরমপ্রদনীয় শ্রী শ্রী দাদাগুরু লাটুর চরণে এবং প্রণাম জানাই শ্রী মাতৃভক্তির অধ্যক্ষ তথা প্রতিষ্ঠিত পত্রিকার সম্পাদক ডক্টর আনন্দ কমল ব্রহ্মচারী লাটুর চরণে। স্মৃতিবাবু তিনি তার জীবনে দুটি বিষয় রয়েছে, একটি হলেন অভিজ্ঞা, আরেকটি চরিত্র। স্মৃতিবাবু বেশিরভাগ পুস্তকের ওপরেই আপনারা ছবি দেখবেন যে লেখা আছে নায় বাম্মা বলহীন লক্ষ্য ভিক্ষায় নৈব নৈবচন। স্মৃতিবাবু বলল ভিক্ষার দ্বারা মানুষের আত্ম উপলব্ধি হতে পারে না। সেই কারণে তিনি বললেন স্বাবলম্বনের কথা। সেই স্বাবলম্বন আসে কিসে? সেই স্বাবলম্বন আসে চরিত্র গঠনের উপরে। স্মৃতিবাবু বললেন পরমেশ্বর যে সুন্দর সাধারণ সম্ভব দিয়ে তোমাকে আমাকে সকলকে সৃষ্টি করেছেন, তাকে পূর্ণ বিকাশ দেওয়ার জন্য যে সজাগ সচেতন প্রয়াস, তারই নাম চরিত্র গঠন। এবং প্রশ্ন হচ্ছে এই যে তিনি সুন্দর সম্ভাবনার কথা বলেন, সেই সুন্দর সম্ভাবনাটি কি? যে সুন্দর সম্ভাবনাগুলো আমার মধ্যে থাকলে আমি নিজেকে বলবো যে আমি একজন সত্যিকারের মানুষ। আমি অমানুষ নই, আমি যোগ্য নই, আমি জানোয়ার নই, আমি একজন প্রকৃত মানুষ। সেই সমস্ত সবগুলো একত্রে সমাবেশের নামই হল চরিত্র। শ্রী স্বামী ভক্তানন্দের পরামর্শ দেবে তার এই মহান জীবন শ্রী চরিত্র গঠনের জন্য ব্যয় করে গেছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হল ব্রহ্মচর্য পরায়ণ, চরিত্র হলে করিয়া এক দুর্ধর্ষ মহাজাতি গঠন। তিনি আমাদের ডাকছেন, তোরা আয় আয়, তোরা আমার কাছে, আমি তোদের শক্তি লাভের মন্ত্র, বীর্য লাভের মন্ত্র, ব্রাহ্মণত্বের
কষ্ট হবে, যন্ত্রণা হবে। তোরা যে মানুষ, মানুষ হওয়ার অধিকার তোদের আছে। তোরা যে ভারত মায়ের সন্তান, তোদের অনেক দায়িত্ব কর্তব্য আছে। তোমরা স্মরণকে অবস্থিত করবার জন্য আমি সরকার আছে। তোদের স্মরণকে অবস্থিত করাই আমার জীবন বলে। তবেই তো ঘরে ঘরে লক্ষ লক্ষ সন্তানকে জন্ম হবে। এক সন্তানকে আনন্দ নয়, লক্ষ লক্ষ সন্তানকে চাই, কোটি কোটি সন্তানকে চাই। আমি এক আছি, আমি বলি হব। এটি সৃষ্টি বাঙালি জীবনের চরিত্র গঠনের আবশ্যক। এই চরিত্র গঠন শুরু করতে গেলে প্রাথমিকভাবে এটি আমাদের সকলকে প্রাথমিক পর্যায়ে যেটি শুরু করতে হবে, সর্বপ্রথমে আমাদের যেটি শুরু করতে হবে সেটি হল, আমি কাল হয়তো 3 দিন কথা বলেছি। প্রয়োজনে আজ আমি সংকল্প করলাম যে আমি আজ মাত্র 2টো মিনিটে কথা বলবো। সেদিকে আমি দেখে দিলাম আমার কাছে প্রয়োজন আছে আজকে আমি 10 মিনিট কথা বলেছি, বা আগামীকাল আমার কাছে দেখা গেল যে আমাকে 20 মিনিট কথা বলতেই হবে, কিন্তু আমি আমার লোক সম্বোধন করে আমি মাত্র 5 মিনিট কথা বলি, আমি রেজাল্ট করলাম এবং সংকল্প করলাম আজ জীবন আমি কোনো রকম কথা বলবো না, মিথ্যে কথা বলবো না, কোনো চিন্তা করবো না। এই থেকে আমার চরিত্র গঠনের সংকল্প শুরু হয়ে যাবে। বললেন যে চরিত্র গঠনের আন্দোলনে এই যে আমাদের ভাড়াটি, যদি আমরা 300 বছর এক ক্ষুদ্র ভাড়াটি আমরা ধরে রাখতে পারি, তবে আমাদের ঘরে ঘরে মহামানবের জন্ম এমন সম্ভবই। আজকে আমাদের উত্তরবঙ্গ সমিতি জাতীয় সংগঠন ডাকে আমরা এখানে আজকে সংগঠিত হয়েছি। আরেকটি কথা শেষে বলবো, যেটি সৃষ্টি বাঙালি বলবে যে যত বিদ্যা আমরা শিখি, যে বিদ্যা না শিখলে আমাদের সমস্ত বিদ্যাই সেটা বিদ্যা, সে বিদ্যা হলো আমাদের আত্মজয় বিদ্যা। সর্বাগ্রে আমাদের নিজেকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজেকে চিনতে হবে, তবেই তো আমরা শেখাবো আমরা করছি। যেগুলো বলেছে যে নিচে আগে নিয়ে ভাবো পরকে শেখাও। আজকে একটা জিনিস আমরা দেখেছি, আপনারা লক্ষ্য করেছেন দেখবেন অনেকে আমাদের মধ্যে যারা দুর্ঘটনা ভর্তিরা আছেন, অনেকেই বলেন যারা ছোট বাচ্চা থাকে, ছোট বাচ্চাদের বলে যে একটু বয়স হয়েছে শাসন করা, একটা কথা 10 বছর 12 বছর 15 বছর বয়স, একটা কি বয়স হয়েছে, এরকম ছেলে মেয়ে ঘুরে বেড়াবে, এরকম সময় বয়স কোনো হয়নি, একটা সময় তো জীবন করে আছে। শাসন করবার জন্য হিন্দু বয়স, আমাদের বয়স প্রয়োজন, বাংলা বয়সের কোনো প্রয়োজন নেই, কিন্তু আমাদের কঠিন বয়স। কিন্তু আমি বলে বাল্যমণি বয়সে উপেক্ষা করে না, বাল্যমণি করিতে হবে ব্রহ্মের সাধনা। কিন্তু আমি বলে বাল্যকালে একটা শিশুর মন তাকে সহজ সরল একটি পবিত্র সাদা আলোকিত কাগজের মতো। সেই সময় যদি আমাদের সন্তানদের আমরা যদি কর্মের ব্যাপারে ছাত্র জীবনের আত্মগঠন, কর্মের সাথে জীবনের প্রথম প্রভাব, এই পুস্তকগুলি তাদেরকে যদি আমরা করতে পারি, তাহলে তাদের বাল্যকালে যে বোধ তৈরি হবে, সে বোধের উপরই কিন্তু আগামী দিনে বড় বড় সব গ্রুপ নির্মাণ হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা বক্তব্য নির্ধারিত করবো না, সবকিছু বলি আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আমাদের 4টি যে বন্ধু রয়েছে, 4 বন্ধু বন্ধু থেকে এসেছে আমাদের সোনালী বিশ্বাস দিদি, অপর বন্ধু থেকে এসেছে আমাদের মহেশ সাহা, আমাদের রামকাটা বন্ধু থেকে এসেছে শ্রীমতী পুষ্প, এবং উপজেলা বন্ধু থেকে এসেছে অনুষা। 4 বন্ধু থেকে আমাদের 4 জন প্রতিনিধিরা এসেছে। কিন্তু আমরা চেষ্টা করবো আগামী দিনে সংগঠনের যে লক্ষ্যমাত্রা আছে সে লক্ষ্যমাত্রায় যেটা আমরা পৌঁছতে পারি। এই কারণে আজকে আমি যেটা যখন সচিব আমাকে বললেন যে তোমাদের মিটিং আছে আমাদের বাংলায়, তো তখন আমি ভেবেছিলাম যে মন্ত্রী যারা প্রতিনিধি আছে অন্তত একজন হলেও আমি সে মিটিংয়ে নিয়ে যাবো, কারণ তারা নিজের কানে শুধু করতে করুন এবং বুঝুন, এতে আমাদের একটা কাজ করতে শুরু হবে। এই জন্য তারা প্রত্যেকে আমার সাথে এসছে এবং আশা রাখবো আগামী দিনে সংগঠনের যে লক্ষ্যমাত্রা আছে সেটি অবশ্যই আমরা চেষ্টা করবো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু,
জয়ন্তু অপরাধ সংগঠন জয়ন্তু। আচ্ছা, দক্ষিণ দিনাজপুর জেলায় 4টি মন্ডলী, বালুরঘাট আনন্দ মন্ডলী, চরপা আনন্দ মন্ডলী, গঙ্গারামপুর আনন্দ মন্ডলী এবং চট্টগ্রাম আনন্দ মন্ডলী, এবং আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় পরিবার সংখ্যা 400টি। এটি একবার 400 জন। আমরা অমর্যাদা দিতে পারিনি, তার এই ভালোবাসাকে আমরা শিরোধার্য করে আমাদের মস্তকে ধারণ করে আমরা ঘরের সংসারের সমস্ত কাজ ছেড়ে আজকে আমরা এখানে এসেছি। কেন? শ্রী শ্রী বাবামণি আমাদেরকে এমনই ভালোবাসা বেসেছেন, এমনই ভালোবাসা দিয়েছেন। সেই ভালোবাসার আকর্ষণে কিন্তু আমরা এখানে আজকে সবাই মিলে সমবেত হয়েছি। আমরা ডেকেছি, এটা তো একটা উপলক্ষ মাত্র, কিন্তু প্রধান লক্ষ্য হচ্ছে সেই আমাদের গুরুদেবের প্রাণারাধ্য গুরুদেবের সেই ভালোবাসা। এখন আমাদের কর্তব্য কি হবে? আমরা বর্তমান অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী দাদামণির নির্দেশাবলী আমরা কি করে অনুসরণ করব, সেই ব্যাপারে আমরা এখন একটু আলোচনা করব। শ্রী শ্রী দাদামণি আরেকটি কথাও বলেছেন যে কুকুরকে যেহেতু স্বাবলম্বী, তো এই স্বাবলম্বনের পথেই আমরা এগিয়ে যাচ্ছি, যার জন্য সেখানে শ্রী শ্রী দাদামণি বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন, যার মধ্যে একটি অলরেডি বাস্তবায়িত হয়েছে। সেটা হচ্ছে সেখানকার আমাদের সরষের তেল শ্রী শ্রী দাদামণি থাকতেই তিনি সরষের তেল উৎপাদন করতেন, সেটা মাঝে বন্ধ হয়ে গেছিল, কিন্তু শ্রী শ্রী দাদামণির উদ্যোগে সেটা আবার চালু হয়েছে। कटिहार में मैं अकेले जाता था, लेकिन मेरे साथ और भी थे और मैंने प्रोग्राम कराया और बहुत अच्छा रहा, जिसमें मालदा, रायगंज, पूर्णिया के भाई बहन ने बहुत जोड़ा। मेरा ये कहना है कि आप संकल्प करो कि मुझे 500 रुपया देना और आप कीजिएगा, देने वाला कोई वहाँ है वो आपको देगा। आप मन से तो कीजिए, संकल्प तो कीजिए, जब तो 2000 देना, इस महीने में मुझे 2000 देना, आप देखेंगे जब कि 2000 आपको देना। मेरा ये अनुभव है कि आप विश्वास तो करो, आप जो पैसा दे रहे हो तो किसको दे रहे हो? गुरु को वापस करो जो दे रहा है। आज हम बीमार पड़ते हैं, डॉक्टर वहाँ हजारों रुपया खर्च करते हैं, लेकिन मेरा विश्वास है जब आप गुरु पर विश्वास करोगे आप बीमार नहीं होगे, आपको बीमार नहीं होना। आप गुरु पर विश्वास तो करो, एक निश्चय प्रहलाद का निष्ठा था। प्रहलाद ने कहा कि भगवान का जन्म है, उसके पिता है, उसका कहा अगर भगवान है इसमें भगवान है, हमने बोला था भगवान है, बोलो तो भगवान हाजिर हो। आप मन से गुरु पर विश्वास करो, मन से कि मुझे देना है, जब तक 40,000 अगर हम लोग साल हमको याद करना, हमको 40 से 80,000 जब भाव रखना है, देना है। सर आज हम बंद कर लेंगे, लाखों रुपया बैंक में रह जाएगा, लाख का अंगूठी बेटा खोल देगा। जाने वाला आज यहाँ आए हैं, आप कल्पना करो इस परिस्थिति का, जब बाबामणि ने कूटनीति में आश्रम की स्थापना की। अखंड संहिता में कहीं कहीं लिखा हुआ है कितना कष्ट, कितना दुख, कितना भयावह स्थिति उन्होंने झेला। आज की परिस्थिति से 100 गुना अच्छी है। हम अच्छे घर में रहते हैं, अच्छे कपड़े पहनते हैं, अच्छी आमदनी है,
1 लाख रुपया का मोबाइल पॉकेट में लेके चलते हैं, वो डीजल का इस्तेमाल करते हैं, लेने की बारी आती है और यह सारा चीज क्या हुआ आपका अपना देवी नहीं, तो देने वाला वही गुरु है, इसके आशीर्वाद से आप पले और बुरे। आज हम लोगों को देने की नौबत आएगी। हम लोगों ने एक संकल्प किया था कि भूमि खरीदना 2022 भूमि खरीदना है गुरुधाम में, हम लोगों ने संकल्प लिया और वह संकल्प पूरा हुआ। मैं सभी भाई बहनों से यह आग्रह करूंगा, मल्टीवर्सिटी हम लोगों का है, वह धरती का स्वर्ग है। मैं जब जन्मोत्सव में गया इस बार और हम हाथुला कर लगा कि धरती पर अगर स्वर्ग है तो पृथ्वी में है, जाके आपके पास देख के आनंद हो। हर जगह लगता है ईश्वर की आशीर्वाद बरस रहा है, हर जगह हर कोने में लगता है गौरव खड़े वो आपको बुला रहे हैं। लेकिन यही इच्छा है, आप लोग का अनुरोध है कि आप लोग सारे के सारे एक संकल्प लें कि हमको मल्टीपल यूनिवर्सिटी को बहुत आगे ले जाना है और उसके लिए हम लोग त्याग करें। इन्हीं सब लोगों के साथ मैं अपना